অষ্টম শ্রেণী ক্লাস 8-এর গল্পের বই পথের পাঁচালী। পথের পাঁচালীতে অপু যে আতুরি ডাইনিকে ভয় পেতেন, সে আতুরি ডাইনি কে ছিল? অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা, গ্রামের লোকের নাকি ধারণা সেই বাচ্চাদের মেরে কচুপাতায় প্রাণ পুড়ে জলে ডুবিয়ে দেয়। সে ছোট ছেলেদের রক্ত শুষে নিতে পারে। বড় হয়ে আতুরি ডাইনির ধারণা অপুর কিভাবে পাল্টে যায়। বড় হয়ে অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল। সে ছিল অসহায় এক বৃদ্ধা, তার ছেলে মেয়ে কেউ ছিল না। আমচুর বিক্রি করেই তার দিন কাটত। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? অপু জেলে পাড়ায় গিয়েছিল। সেখানে তার সঙ্গী ছিল পটু, বঙ্কা, হৃদয় ও অন্যান্য ছেলেরা। মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? শকুনির ডিমের ভিতর পারদ ভরে কয়েকদিন রৌদ্রে রেখে তারপর সেই ডিম মুখে পড়লে মানুষ উঠতে পারে। লক্ষণ মহাজনের বাড়ি থেকে এসে অপু যে ভ্রমণ কাহিনী শুনেছিল তা লেখো। রেলের রাস্তা যেখান দিয়ে রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা অবিকল সত্যিকারের ফলের মতো। এক ধরনের পুতুল যার পেট টিপলে হাত পা ছুঁড়ে খঞ্জনি বাজায়। অনেক দূরে অপু গিয়েছে পদ্ম ফুলে ভরা বিল, নতুন গা, দিগন্ত পথ। একটি গ্রামের পাশে কামারের দোকানে অপু জল খেতে যায়। তাকে যত্ন করে দুধ চিড়ে বাতাসা খেতে দিয়েছিল। এইসব গল্প অপু পড়েছিল। অপু বসে বসে কি লেখে? নাটক আর গল্প। কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন ভরে যেত? বঙ্গবাসী। অপু টিনের বাক্সে কি কি ছিল? নিত্য কর্মপদ্ধতি, পুরানো একটি প্রাকৃতিক ভূগোল, একখানি শুভঙ্করী পাতা ছেঁড়া, একটা বীরাঙ্গনা কাব্য আর কাশিদাসী মহাভারত। তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি, এ কথা কে বলেছে? রানী বলেছে। কাকে? অপুকে। গায়ের নাক কি? নিশ্চিন্দপুর গ্রামের কথা বলা হয়েছে। নিশ্চিন্দপুর গ্রামের কথা বলা হয়েছে। অপুর দপ্তরে কি কি বই ছিল? চরিতমালা, ধারাপাত, শুভঙ্করী। অপু দুর্গার খেলাধুলার সরঞ্জাম কি ছিল? কয়েকটা কড়ি, নাটা ফল, আমের গুটি। অপুর সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, টিনের একটি ভেপু বাঁশি, কয়েকটি কড়ি ও একটি পিস্তল। অপুর পাঠশালা কেমন ছিল? পাঠশালা ছিল, ঘরটি পাঠশালা হয় তার বেড়া বা দেওয়াল কিছুই ছিল না। চারদিকে যে ঘর পাঠশালা হয় তার বেড়া বা দেওয়াল কিছুই ছিল না। চারদিকে খোলা খোলা একটি বেদ ছিল, ছেলেরা বসা চাকাই নিয়ে আসতো। এই গল্পটা কে লিখেছেন? এই গল্পটা লিখেছেন বিভূতিভূষণ। আলকুশি কি? আলকুশি জঙ্গলের একটা বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেখানে ফুলে যায়। পাঠশালা কখন বসতো? পাঠশালা বসতো বিকেলে। কতজন ছাত্র ছিল? 8-10 জন ছাত্র ছাত্রী ছিল। কুটির মাঠ দেখতে যাওয়ার পথে অপু কি দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল? বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু খুবই আশ্চর্য হয়েছিল। অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? অপু গ্রামের গুরুমশাই প্রসন্নবাবু পাঠশালায় পড়তে যেত। গুরুমশাই পড়াশোনার পাশাপাশি কি কাজ করতেন? তিনি মুদির দোকানে কাজ করতেন। তাহলে এখানে শেষ করছি। তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিও। মিমি কোচিং ক্লাস নাম দিয়ে আমার সব ভিডিওগুলো দেখো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিও।